الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন বিশেষ করে অনেক নাবালেগ তালেবে ইলমরাও মজলিসে আছে। মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ হক্কানি উলামায়ে কেরাম আলেম, তারাই মজলিসে আছে। তালেবে ইলমদের ব্যাপারে হাদিসের ভিতরে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সম্মানে ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায়, এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা তালাশ করে পাওয়া গেছে। রাব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছিল, এক মজলিসে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। এই মজলিসের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ বলছেন তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াবে। শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরং শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও সবাই আসছে, সুযোগ ছিল আসতে পারত, আসে না। আমার আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায়ও দান করবে, আর নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুলও করতে পারে। পারে কি পারে না?
এই মজলিসের গুরুত্ব, এই মজলিসের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলাম, কিন্তু এক শ্রেণীর দেখবেন বাংলাদেশেও তাদের সংখ্যা কম না। আমাদের এই আলোচনাগুলো শুনলে তারা হাসাহাসি করে, টিকিয়ারি মারে, আবার এক পর্যায়ে এক শ্রেণী আমাদেরকে ধর্মান্ধ বলে এক কথায় আমাদের জন্যই নাকি নাউজুবিল্লাহ তারা উন্নয়ন লাভ করতে পারে না। আবার এক শ্রেণীর বের হয়েছে, তারা আবার বলে যে হুজুররাই এই দেশটা খাই, আমরাই বলে দেশ খাইছি। তা দেশ যে কারা খাইছে, এত পেপার পত্রিকা খুললে আমরা দেখি দেশ তো হুজুররা খাই, দেশ তো খাজুরেরা খাই। ও আলোচনা বেশি, আমি লম্বা যাবো না, সংক্ষেপ। হুজুরা দেশ কিভাবে খাইল? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার কোথায় হুজুরের দায়িত্ব পালন করে? দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুররা খাইল কিভাবে? আসলে হুজুরদের কাছে ক্ষিপ্ত কেন বোঝা লাগবে, কথা ঠিক কিনা? পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। ফ্রি সেক্সের দেশ, এক কথায় পশুদের আচরণ। সিলেটে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা, খুব বড় ধনী মানুষ, তার বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে আমেরিকায় থাকে। তা আমরা সিলেট যাওয়ার পরে বিভিন্ন সময় খুব খেদমতে লোকটা সময় দেয়, খুব বড় ধনী। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ছেলে সন্তান কয়জন? মেয়ের কথা কয়জন বলছে স্মরণ নাই, তবে বলে হুজুর আমার 2 ছেলে। তা আমি বললাম ছেলেরা কি করে? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম মানি? বলে হুজুর সাউন্ড বাড়াইলে তো ওখানে বুঝে যাবে না, ওখানে হরেন থাকা লাগবে তো, নাহলে ওখানে সাউন্ড বুঝবে কি? পিছনে কোনো ওই জায়গায় শব্দের ব্যবস্থা করতে পারবে না, এদিকে শব্দ বাড়াইলে বুঝবে না, যদি কোনো হরেন দিতে পারো। দেখ, তা বলতেছে হুজুর ওরা কোথায় আছে, কিভাবে আছে, ওদের আমি বলতে পারি না। মানে আপনার ছেলে বলতে পারেন না? কারণ হুজুর ও দেশের নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে ওরা যার যার খুশি অনুযায়ী যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়। বাপ মা বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কোনো বাপ মা তাদেরকে বাধা দেয় আর তারা যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে, সঙ্গে সঙ্গে বাপ মাকে অ্যারেস্ট করে জেলে দিতে হয়। শোনেন, এক শ্রেণী ইংরেজি বাংলা শিক্ষিত আমার বাজানরা আছেন, যারা ধরাকে স্বজ্ঞান মনে করেন না, মনে করেন হুজুররা সমাজের বোঝা। আমি সেই বাজানদেরকে বলবো, শোনেন, শিক্ষা 2 প্রকার। শিক্ষা কয় প্রকার? একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা, আর একটা শিক্ষা হলো দুনিয়া এবং আখেরাতে মুখী শিক্ষা। নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে 100 জন মানুষের ভিতরে 100 জন মানুষ অমানুষ হয়, পশু হয়, কুত্তার চেয়েও খারাপ হয়। কেউ রাগ করবেন না, আলোচনার পরে রাগ করলে তখন আমার কাছে বলি দিয়ে হুজুর দেখাবো। আচ্ছা, আমি বলতেছিলাম দেশ চালাইছে খাজুরেরা। কারা? বাংলাদেশের ভিতরে টিআইবি একটা সংস্থা, বাংলাদেশের 100 এমপি মন্ত্রীদের মধ্যে তারা একটা তদন্ত জরিপ করছে। তদন্ত করার পরে তারা রিপোর্ট প্রকাশ করছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জন এমপি মন্ত্রী চোর, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে পারে হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর।
তাহলে 100 জনের ভিতরে 100 জনই কি দুর্নীতিগ্রস্ত। এই কাজটা মানুষের কাজ না? আরেকটু আসতে পারে। আমি বলছিলাম 100 জনের ভিতরে 100 জনই কি হয়? অমানুষ হয়। যেই শিক্ষার সঙ্গে দিনী শিক্ষা মিশ্রণ নাই, ওই শিক্ষার মাধ্যমে মূলত মানুষ মানুষ হয় না। বাস্তবতা আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার। কয়েক বছর পূর্বে শোনেন নাই? আমার মুসলমান আমার ভাইদের উপরে, আমার মাদের উপরে, আমার বাচ্চাদের উপরে যে নির্মমতা, যে হত্যাযজ্ঞ, মায়ের কোলে বাচ্চারা দুধ পান করতেছে, সেই বাচ্চাটাকে তাই না ছুরি দিয়ে টুকরা টুকরা করে খেয়েছে, রক্ত দিয়ে হোলি খেলায় মত্ত হয়েছে। এই কাজটা কি পশুর কাজ না মানুষের কাজ? যারা এই কাজটা করছে তারা কি পড়াশোনা করে নাই? আর একটু আসতে বলে না, সব মূর্খ। তারা তো নোবেল পুরস্কারও পাইছে। অং সান সু চি নোবেল পুরস্কার প্রাপ্ত। তাহলে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ওদেরকে মানুষ বানায়। জাতিসংঘ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সৌদি সরকারের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে তিনি হজ করতে গেছিলেন আরাফাত ময়দানে, যেদিন সমস্ত হাজির একত্রিত হয়। সেদিন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সেদিন ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তখন আব্বাজান বলছেন, হে তামাম দুনিয়ার মুসলমান, আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয়, মুসলমান নিধনকারী সংঘ। আমরা সবাই একত্রিত হই, মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি। বাস্তবতা কি আছে না নাই? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, আমার বাচ্চাদের উপরে যে হত্যাযজ্ঞ, যে অত্যাচার যে দিল, আজকে জাতিসংঘ সহ মুখরোচক কথা বলে আর আমেরিকা মরণ দাবি করে তাদেরকে আমার মুসলমানদেরকে মারার জন্য সহযোগিতা করে। এই মায়ানমার ইস্যু নিয়ে জাতিসংঘে আলোচনা উঠছিল না? সেখানে দেখবেন সিংহবাগ যারা তামাম দুনিয়ার মরণ দাবি করে, তারা কিন্তু সেই মায়ানমারের পশুদের পক্ষ অবলম্বন করছিল আর মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছিল। কাজটা কি মানুষের কাজ না অমানুষের কাজ? সব মূর্খ না শিক্ষিত? কোন শিখে সব দাওরা হাদিস পাস? সব মুফতি মুফাসসির? তাহলে কোনো পড়াশোনা করে নাই? আজকে বলে শোনেন, ওই শিক্ষায় শিক্ষিত হওয়া কোনো দোষ নাই, কিন্তু আমার বাজানদেরকে বলবো রাগ করবেন না, পর্দারে মা বোনরা যারা শুনছে, এই দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মুখের থেকে। কি থেকে? রাগ করছেন? আচ্ছা বলেন তো, প্রথমে কি এমএ ক্লাস ছিল, মাস্টার ডিগ্রি, এই অনার্স, এই বিসিএস ক্যাডার? তাহলে প্রথম শুরু হয়েছে ক্লাস 1। আচ্ছা বলেন তো, ক্লাস 1 এর আগে কোন ক্লাস আছে? তো একটা ক্লাস, মূর্খ ক্লাস। বলেন বলেন। তাহলে ক্লাস 1 শুরু হলো কি থেকে? আচ্ছা, 1 আলায় পড়াইছে কোন আলারে? 2 আলারে। 2 আলায় পড়াইছে 3 আলায়। শুরু হয়েছে মূর্খের থেকে, নিচ থেকে উপরে। কথা ঠিক? আর ইসলামী শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি। আল্লাহ, আমাকে আমার মালিক নিজে শিক্ষা দিয়েছে। মানে দ্বীনি শিক্ষার মূল ওস্তাদ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিক্ষাটা কত উত্তম শিক্ষা। এই শিক্ষার মাধ্যমেই তো আজকে দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন যে মানবতা কাকে বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিক্ষায় শিক্ষিত হয়ে অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও জেরুজালেম রওনা করছে। উটের পিঠে আমিরুল মুমিনিন বসা, গোলাম উটের রশি টানতেছে। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। অর্ধেক দুনিয়ার রাজা
পালাক্রমে কতক্ষণ আমির উটের পিঠে, কতক্ষণ গোলাম উটের পিঠে, কতক্ষণ গোলাম উটের রশি টানে, আমির কতক্ষণ উটের পিঠে বসে। জেরুজালেম পৌঁছল, যখন পৌঁছলো আল্লাহ কুদরত, তখন রশি টানার পালা করছিল আমির লোকজন অভ্যর্থনার জন্য আছে, হুজুরকে কি অভ্যর্থনা জানাবে। যখন উটের কাছে কাছে আমিরকে নামাবার জন্য আমি সে তখন রশি টানা অবস্থায়, গোলাপ ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এই হলো শিক্ষা। আজকে রিক্সাওয়ালা বাজানরা তারা মানুষ না? আছে কয়? এই তারা যদি মানুষ হয় তাদের ব্যাপারে তো আমাদের দায়িত্ব কর্তব্য আছে না? নাই? এই জন্য আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলবো। দুনিয়ামুখী শিক্ষা, ইংরেজি শেখেন, বাংলা শেখেন, অঙ্ক শেখেন, আরো শেখেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ এই ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। মানুষ কি হয়? এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা ওলামায়ে কেরামদের এই কথা শোনার পরে টিটকারি মারে হাসছে, আসলে মূল ব্যাপারটাকে এটা আমাদের বুঝবার জন্য, বোঝাবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা? এই জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা মানুষ সৃষ্টির সেরা, বলেন খুশি না বাজার? এটা শুনলে তো খুশি লাগবে। আবার ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আমার মালিক বলেন, চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এখন এই কথাটা কিন্তু অনেকের বুঝে আসে নাই, এখন বুঝে আসা শুরু করছে। কথা ঠিক কি রে? এই কুকুর চেনেন? কুত্তা? হ্যাঁ, আচ্ছা কুকুরের 4-5টা বাচ্চা হয় কি হয় না? আচ্ছা বলেন তো, কোন কুকুর বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত চইলা ফিরা খাওয়ার মতো অভ্যস্ত বা উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্য কোথাও যায়? বরঞ্চ এই বাচ্চা বাঁচাতে যাই না, তার জামের মায়া ত্যাগ করে বাঘের মুখে ঝাঁপায়। কি করে না? কিসের মায়া? বলেন বলেন। আর বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হইল, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পড়িয়া কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। কিছুদিন আগে গেছিলাম 10 মিনিট পটুয়াখালী জেলা, সেখানে এক মুজাহিদ আমাকে বলে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাচ্ছে। আমি বলি মানে? হুজুর শত্রুতা বলে আমাকে মার্ডারের কেস দিচ্ছে, মানে একটা বাচ্চাটাকে আমি মাইরে ফেলছি। আলহামদুলিল্লাহ পরে তদন্ত করার পরে বের হয়েছে যে ওই ছোট বাচ্চাটাকে তার মা এবং তার স্বামীর ছোট ভাই মিল একত্রিত হইয়া মাইরে ফেলছে। কুকুর পর্যন্ত তার বাচ্চার মায়ায় বাঘের মুখে জানের মায়া ত্যাগ কইরা ঝাঁপাইয়া পড়লো, আর ওর মতো মানুষ ওর বাচ্চাটাকে নিজ হাতে মারতে চিন্তা করে নাই। কুত্তার চেয়েও খারাপ না ভালো? আর একটু জোরে কর। এই যে মালিক বলছেন বাল হুম আযাল, চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ এক শ্রেণীর মানুষ আছে। এখন তো আমরা ভালোভাবেই বুঝতে পারতেছি। এই যে কিছুদিন যাবত
যে ঘটনা ঘটে গেল, ওরা যা যা করছে এখন সব প্রকাশ হয়ে যাইতেছে। একই মানুষ পারে, এখন মানুষ পারে এইসব ঘটনা করতেছে। আল্লাহ বলছে যে কুত্তার চেয়েও খারাপ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন শারুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আমার যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি তার চেয়েও নিকৃষ্ট। জোরে বলে কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোন যারা শুনতেছেন, এক আয়াতে শুনাইলাম মানুষ আশরাফুল মাখলুকাত, আর এক আয়াতে শুনাইলাম মানুষ অতিশয় জানোয়ারের মতো, তার চেয়ে খারাপ, সৃষ্টির ভিতরে সবচেয়ে খারাপ। কথা ঠিক না? ঠিক। কোন মানুষ আশরাফুল মাখলুকাত আর কোন মানুষ খারাপ, এইটা আমাদের জানা বোঝা লাগবে না? একটু আস্তে কর। এই কথার মাধ্যমে সংক্ষেপে আমি বলবো, আকলমান দেশের অবস্থা যেটা কি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আর মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যেটা বলে কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে ভালো মানুষ, বড় মানুষ, আলেম পীর মুফতি মুহাদ্দিস হইলে বড় মানুষ, ভালো মানুষ। কথা বলেন, কথা বলেন, ভালো মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার মালিক স্পেশাল একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন। আবার বলেন, আবার বলেন। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, মুখস্থ করেন। আর আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনছেন, এই কলবকে ভালো করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বাজান, আমরা এখানে যারা আসছি, যারা মুসলমান দাবি করি, ইমান আনছি, আমরা সবাই তো চাই কিয়ামতের ময়দানে নাজাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে চিরস্থায়ী শান্তির জায়গায় থাকবো। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ভুল বলছি না ঠিক বলছি? এখন বেহেশতের বিচারে যদি যাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। কে বলছে? কে বলেন, কে বলছে? এখন কলব ভালো করে দরকার আছে না নাই? আবার জোরে বলেন, আছে না নাই? এখন এই কলব আপনার খারাপ না ভালো, কিভাবে ভালো করবেন? এই ভালো করার জন্য চিকিৎসক, পরামর্শদাতা, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। বলেন কথা ঠিক না? যারা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? 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 হ্যাঁ, বিশ্ববিখ্যাত আলেম। তিনি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাশো তার গোলামে শামসুদ্দিন নাশো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন ব্রিজের সংস্পর্শে এবং তার কি সাগরেদ হইতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমি রুমি হতে পারি নাই। তাহলে বুঝা গেল, গ্রামে একটা কথা আছে না? কি কথা আছে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। তাইলে সৎসঙ্গে যাওয়া লাগবে না? কলব ভালো করা লাগবে না? এই জোরে বলেন, লাগবে না? লাগবে, লাগবে, লাগবে। আজকে শরীরের গুরুত্ব তো আমরা অনেক দেই, কিন্তু কলবের ব্যাপারে তো অনেকেই আমরা গুরুত্ব দেই না। কিন্তু কলবের গুরুত্ব দেওয়া লাগবে না? কলবের গুরুত্ব যদি না দেই, তাহলে মানুষটা কোনোদিন ভালো হতে পারবে না।
কোনোদিন সম্ভব না। যদি কলম ভালো না হয়, তাহলে বাংলাদেশের ভিতরে যে ইদানিংকালে যে ঘটনা ঘটছে, কলম খারাপ হওয়ার কারণেই তারা এই ধরনের কাজ করতে পারে। কলম খারাপ হওয়ার কারণেই আজকে আমার মেহনতি কষ্টে অর্জিত আমার ভাইরা আজকে অর্থ উপার্জন সরকারি ফান্ডে জমা হয়, আর সেই টাকা লুটপাট করে বিদেশে বেগুন পাড়া তৈরি করে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বিভিন্ন চিত্ত বিনোদন সহ সেখানে আমাদের টাকাগুলো পাচার করছে। কথা ঠিক না বেঠি? এটা কিসের কারণে? আবার এই কলম খারাপ হওয়ার কারণে। আর কলম যদি ভালো হয় তখন কি হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, এক পর্যায়ে যখন তার সঙ্গী আসতে কথা বলবে, আসতে ওই বাতিরে নিবে গেছে। কি রে ব্যাপার হযরত, কথা বলবো মুখ দেখা যায় না, বাতি নিবে? বলে শোনো, এই যে বাতিটা জ্বলছে রাষ্ট্রীয় কোষাগারের টাকা। আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, কিন্তু এখন তোমার সঙ্গে যে আমি কথা বলতেছি এটা আমাদের ব্যক্তিগত কথাবার্তা। এখন রাষ্ট্রীয় এই আমি টাকা তৈরি আমি খরচ করি। এই কথাটা কোন জায়গা থেকে আসছে? কলম ভালো হওয়ার কারণে। আর আসছে কয় তার যখন কলম খারাপ ছিল তখন তিনি এই খালি তরবারি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা হয়েছিল। একই মানুষ যখন তার কলম হয়ে গেছে তখন তিনি ওই তরবারি নিয়ে রাজপথে আওয়াজ তুলছিল যে স্ত্রী বিধবা করতে চাও কে? এই সন্তান এতিম কে করতে চাও? তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়েছি। তখন কলম ভালো হয়ে গেছে। চক্ষু পরিবর্তন হয় নাই, হাত পরিবর্তন হয় নাই, চেহারা পরিবর্তন হয় নাই, অন্য অঙ্গ কোনো প্রত্যঙ্গ পরিবর্তন হয় নাই। তার কি পরিবর্তনের মাধ্যমে? একটু আগে আল্লাহ রাসূলকে কতল করার জন্য গেল, আর একটু পরে সেই আল্লাহ রাসূলকে হেফাজতের জন্য নিজের জানকে ছাড় করে সামনে রাজপথে নেমে গেছে। কি পরিবর্তন? আমার দরকার তাহলে পরিবর্তন ভালো দরকার আছে না নাই? আবার দরকার। এখন ডাক্তার কারা? হক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা। বলেন বলেন বলেন। আপনার কলম খারাপ না হলে বুঝবেন কেন? অনেক আল্লাহর বান্দারা আছে নামাজ ভালো লাগে না, আসতে কয় নাই নাই। অনেক আছে রোজা ভালো লাগে না, আল্লাহর উপর নবী তৈরি করে চলতে ভালো লাগে না, আছে আছে আছে। শ্রেণী দেখবেন হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না, শ্রেণী দেখবেন হুঁশ থাকতে জীবন থাকতে রোজা ছাড়তে পারে না, সুন্নাত ছাড়তে পারে না। তাহলে বোঝা গেল একই মানুষ, একজনে ভালো লাগে না আরেকজনে খারাপ লাগে, একজনে ভালো লাগে আরেকজনে খারাপ লাগে। কারণ কি? আবার ভালো করে দরকার আছে, দরকার আছে। এই যে আমাদের তরিকার নাম শুনে সাবিরিয়া, এই তরিকার 5টা ঔষধ আল্লাহ কুটি করে রেখে গেছে। আমাদের তরিকার মুরব্বীর ভিতরে একজন ওয়াহিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম, 1 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। এই এত বড় মুহাদ্দিস, তিনি আমাদের এই তরিকার মুরব্বী। তারা কোরআন এবং হাদিসের ভিতর থেকে এই কলমকে পরিষ্কার করার জন্য, আশরাফুল মাখলুকাত মানুষ বানাবার জন্য এই ঔষধ রেখে দিয়েছে। 5টা ঔষধ। এই 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, 2 নম্বর আল্লাহর জিকির করবো, 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গার তালিমে টাকা, 4 নম্বর মাসে সরকার সম্পদের টাকা, 5 নম্বর চরমরাতে বছর 2বার মাহফিল, বিনা ওজুরে কামাই না দাও। এটা তো আমরা সর্বনাই আবার এটা নতুন করে করছি। মোটামুটি কথা হলো, যারাই আলহামদুলিল্লাহ এই ঔষধ পালন করছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 100 জনের ভিতরে 100 আল্লাহ দেখবেন যারা আগে নামাজ ভালো লাগতো না এখন নামাজ ছাড়তে পারে না। চ্যালেঞ্জ। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, আছে? যদি কেউ কবরে যাই বলেন সর্বনাইল একেবারে মা আপনার আমি ছাড়ছি না, জয়পুর, রাজারবাদ, দেওয়ানবা, সুরেশ্বরা, খুশি, চন্দ্রপাড়া, ধরা কাছে বছর তাহলে বিএনপি বড় বংশ, সৈয়দ, কুরাইশ,
ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমারে যদি কবরে পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতে ঘোষণা বেশারাত দিতে পারবে? জোরে কর পারবে? যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনরা যারা শুনছেন, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর মা দীনুকা, তৃতীয় নম্বর আমার নবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কোথাও পাওয়া যায় নাই তুমি চরমনাইর কিনা, তুমি অমুকের কিনা, অমুক প্রমুখ সমুখের কিনা, এই পরিচয় কিন্তু কবরে নাই। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? বলছেন, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা হলের ভিতরে পরীক্ষার জন্য স্বাধীনতা আমার মালিক দান করলেন। আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম পরীক্ষা নেওয়ার জন্য। কারণ হলের ভিতরে ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা আছে না? প্রশ্ন দেওয়া হয়, পত্র দেওয়া হয়, 3 ঘন্টা যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। বাজার ওই সময় যদি কোনো ছাত্র ছাত্রী প্রেম কাহিনী লেখে সময় নষ্ট করলো, গল্প কাহিনী লেখে সময় নষ্ট করে, বাজার কেউ কিন্তু কোনো বাধা দিবে না। কিন্তু যখন ফলাফল বের হবে, দেখবে ছাত্র ফেল, ছাত্রী একেবারে 0 আন্ডা পাইয়া ফেল। এখন লজ্জায় ঘরের দরজা বন্ধ করে কাঁদে, কিন্তু ওই সুযোগ তো আর ফিরে আসবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে আমাকে বাজার কি স্বাধীনতা দান করলেন। ও হাদাইনাহুম নাজদাইন, স্বাধীনতা দান করে আমার মালিক 2টা রাস্তা তোমাকে আমাকে দেখাইয়া দিলেন। একটা রাস্তা বেহেশত, যার পরিণাম একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। আর একটা রাস্তা হলো জাহান্নাম, যেখানে আল্লাহু আকবার শাস্তি এমন কষ্ট যেটা বিবরণ দিয়ে কোনোদিন বোঝানো সম্ভব হবে না। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বাজান, জিওয়ালিল আফআল ইখতিয়াতুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করে শক্তি দান করেছেন। তুমি যদি ডানের রাস্তায়, বেহেশতের রাস্তায় চলতে চাও, আমার মালিক তোমাকে ওই রাস্তায় চলার শক্তি তোমাকে দান করবে। আর যদি কেউ জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমার মালিক পরীক্ষার হলে বাধা দিবে না, ওই রাস্তায় চলার শক্তি আমার মালিক দান করবেন। কিন্তু এক কবরের যাত্রীরা মনে রেখো, বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। বাজার কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে যদি ঠকে যাও, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত, এরপরে সুপ্রিম কোর্ট খুলবে, এরপরে প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, আরো ধাপ বাই ধাপ অনেক কোর্ট। কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাত কিয়ামতের ময়দানের মামলা। এই মামলা যদি একবার কেউ ঠকে, দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহ নবীর ইতিহাস পড়িয়া দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলার ভয়, জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়,
কাঁদতে কাঁদতে গালে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমি দাগ ভালো দেখায় না, ওসব দেখায় ভালো হবে। তিনি বলেন সাথীরা, মালিক জিজ্ঞাসা করবে কি আমল নিয়ে আসছো? বলবো মালিক কাঁদতে কাঁদতে দাগ পড়ে নিয়ে আসছি। আল্লাহর বান্দারা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশে রাজত্ব করলেন। আর ইতিহাস পড়লে দেখবে কবর দেখলে অনেক সময় এমন ভাবে অজরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে হাজুর কবর দেখলে এরকম অস্থির কেন আপনি হন? আমার সাথীরা, আখেরাতের যে কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার ভাগা, ভালো করে মনকে বুঝাও, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপনের মতো ও করে চিল্লাইয়া কাঁদতে, দুই পাশে চোখ দিয়ে ভাইয়া ভাইয়া টপ টপ করে ভরে পড়ে, আর দাঁড়িয়ে ভিজে ভিজে টপ টপ করে ভরে পড়ে। আর মালিকের দিকে ফিরা ফিরা তাকায়, আর পরও সুরে ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলা, তুমি যদি আমাকে মাফ নাই করো, অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? মালিক, ওই কবরে তো কোনো বাতিও নাই, সাথীও নাই, ওই কবরে তো বিছানাও নাই, মালিক শোনা কবরের যাত্রীরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল করিম, হে রাউল কারীম, হে রহিমা খাতুন, কবর তোমাদেরকে দৈনিক কাজ দেয়। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। হে আব্দুল করিম, আমি একা একির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও পরকাল বিশ্বাস করে, ইহুদিরাও পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমান আমরাও পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে গলা টান কইরা, বুক টান কইরা কেউ চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি আমরা দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় বুক ফুলাইয়া টান করে বাস করতেছি। হে আল্লাহর বান্দারা, শিক্ষিত আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কিন্তু বাজান ভালো করে মনকে বোঝাও, তারপর কবরে রওনা করো। বাজান জিন্দেগি কিন্তু একটাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? বাজান কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হলো, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবে কোনো সন্দেহ বলতে কিছু নাই। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুলভেদ করতে পারে নাই। বাজান যারাই চেষ্টা করছে তারাই কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। হে আমার মুসলমান বাজানরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কলবকে ভালো করা, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, নবীর তরিকা অনুযায়ী চলো, আলেমদের সঙ্গে হক্কানি সম্পর্ক রাখো, আমার মালিকের হুকুম অনুযায়ী চইলা কলবকে ভালো কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কারণ আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় দয়ার মাওলা। দুনিয়ার ভিতরে দেখবেন স্বার্থের ব্যাঘাত ঘটলে মা পর্যন্ত সন্তানকে মেরে ফেলায়, বাপ পর্যন্ত সন্তানকে মারে, সন্তান বাপ মাকে মেরে ফেলায়, বন্ধু তো কথাই নাই, দল তো কথাই নাই। কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া জবান দিয়ে কথা বললাম, আমার মালিকের দেওয়া চক্ষু দিয়ে দেখলাম, আমার মালিকের দেওয়া সমস্ত অঙ্গ প্রথম
সঙ্গ দিয়া চললাম, আমার মালিকের দেওয়া ব্রেন নিয়ামত দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এরপরে বাজার আমি বিভিন্ন কামাই রোজগার করতে পারলাম। এই সমস্ত নিয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না, আমার মালিক কিন্তু ছাড়বে না। আমার মালিক বলে, বান্দা বান্দিরা, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, ভুল করো, আমার সাথে না পরমানি করো, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যখন দুই চোখের পানি ছাড়বি, দুই হাত আমার দিকে তুইলা যখন করুন সুরে দেলটাকে ভাইরা, যখন তুই ডাক দিবি আমার মালিক, গুনাহগার তোমার দরবারে হাজির, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো। আমার মালিক বলে, তোকে শুধু মাফ করবো তাই না, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। দুনিয়াদার পাগল, নামাজের ভিতরে যে কি মজা, রোজার ভিতরে কি মজা, আমার মালিকের জিকিরের মধ্যে কি মজা। একটু এই পথে চলো, না চললে বুঝানো কোনোদিন সম্ভব হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, কারণ হায়াত মৌতের কোনো কিন্তু নির্ধারিত সময় নাই রে বাজার। এখান থেকে বাড়ি যেতে পারবা এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না, কেউ কোনদিন পারবে না। কিছুদিন আগে দেখো হাজার মায়ের কোল খালি হয়ে গেল, বসতেও পারে নাই, কিভাবে চলে গেল। দুনিয়াদার পাগল, এরকম একদিন আসবে দুনিয়ার সব সংসদ থাকবে, তুমি আর আমি কিন্তু আর থাকতে পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান যখন মালিক মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক তো তোমার আমার অন্তরের দিকে তাকাইয়া রয়েছে। বান্দা বান্দি যদি দেলটাকে ভাইগা মালিকের কাছে যদি নিজের অপরাধের কথা মনে কইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক না মাপ না কইরা পারবে। আল্লাহুম্মা ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে কর, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দা আর মাচ্চা। যদি ভালো যদি কান্না না আসে, ভক্তি রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কান্দবে মামা করে, কান্দবে মামা করবে, জবাব দিবা। আল্লাহ, আপনি তো মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কাউবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি, মাফ করে দেন গো মাওলা, আল্লাহ বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে, চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের ছিলেন মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। মা আব্বা দাদা দাদি আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে, মালিক আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।